Dear viewer and respected teachers, সমগ্র শিক্ষা ত্রিপুরা.com ওয়েবসাইটে স্টুডেন্ট ডাটা ক্যাপচার ফরম্যাট আপনারা নিশ্চয়ই কালেক্ট করেছেন, সেটাকে অনলাইনে এন্ট্রি করতে হবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে অর্থাৎ FSM এ। সেই ওয়েবসাইটটা হচ্ছে সমগ্র শিক্ষা ত্রিপুরা.com। সেই ওয়েবসাইটে আপনাদের কী করতে হবে সেটা বলে দিচ্ছি। ডাটা ক্যাপচার ফরম্যাট যেটা আপনারা কালেক্ট করেছেন সেটা অনুযায়ী সমগ্র ইনফরমেশন অনলাইনে আপডেট করতে হবে। এক্ষেত্রে আপনাকে যেতে হবে স্কুল লগইনে। সমগ্র শিক্ষা ত্রিপুরা.com এ গেলে আপনারা এমন ইন্টারফেস পাবেন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ভার্সন 1.0 দেখতে পাচ্ছেন। SPO লগইন, SCRT লগইন, DPO লগইন, BPO লগইন, JBPO লগইন, VRC লগইন, CRC লগইন, তারপর পাচ্ছেন স্কুল লগইন। তো আপনাকে স্কুল লগইনে ক্লিক করতে হবে। স্কুল লগইনে ক্লিক করে তারপর স্কুলের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো স্কুলের লগইন আইডি এবং পাসওয়ার্ড দুটোই হচ্ছে স্কুলের ইউডাইস কোড। তো আমি লগ ইন করছি। আমি কোড দুটো দিলাম, দিয়ে যে ক্যাপচা দিয়েছে সেই ক্যাপচাটা আমি এন্টার করলাম, করে আমি লগ ইন ক্লিক করলাম। ওকে, আমার লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর আমার ইনস্টিটিউশনের নাম চলে এলো। বাম দিকে মেনুতে ক্লিক করলাম, করে স্টুডেন্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্লাস 1, 2, 3, 4, 5 আপনার যদি ক্লাস 10 অবধি স্কুল থাকে তাহলে 10টা ক্লাস আসবে। আমার যেহেতু যেটা আমি করছি সেটা ক্লাস 5 অবধি, তো 5টা ক্লাস এসছে। আমি এবার একজন ক্লাস 5-এর স্টুডেন্টের ডাটা আপডেট করে দেখাবো। তো আমি ক্লিক করলাম আপডেট ডাটাতে। সব স্টুডেন্টের নাম সেখানে এন্ট্রি করা থাকবে। যদি না থাকে প্রথম থেকে আপনাকে অ্যাড স্টুডেন্ট, ওই যে অ্যাড স্টুডেন্টে ক্লিক করে আপনাকে পুরো ডাটা দিতে হবে। যেহেতু আমার স্টুডেন্টের ডাটা কিছু দেয়া আছে, তো আমি এক্ষেত্রে শুধুমাত্র আপডেটে ক্লিক করব। তো আমি যে স্টুডেন্টের ডাটা আপডেট করব সেটা হচ্ছে রুস্তানা আক্তার। আমি আপডেটে ক্লিক করলাম, করে যে ডাটাগুলো দেয়া আছে সেগুলো তো আছেই, বাকিগুলো আমি ফিল আপ করব। তো স্টুডেন্ট ডাটা ক্যাপচার ফরম্যাট থেকে যে ডাটাগুলো পাবেন সেগুলো এখানে এন্টার করতে হবে। ডাটা ক্যাপচার ফরম্যাট নিয়ে বসবেন। তো স্টুডেন্টের নাম হচ্ছে রুস্তানা আক্তার। আধার নাম্বার রয়েছে, আধার নাম্বার আমি এন্ট্রি করছি। আধার নাম্বার দিলাম, তারপর হচ্ছে বাবার নাম যেটা দেয়া আছে সেটা ঠিকঠাক আছে, ঠিকঠাক নেই আমি ঠিক করছি। ওকে, মায়ের নাম দিতে হবে। ওকে, মায়ের নাম দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থটা আমাকে ঠিক করতে হবে। জন্ম হচ্ছে 2009 সিলেক্ট করলাম, 2009 ডিসেম্বরের 11 তারিখ। ওকে, 11/12/2009। জেন্ডার ফিমেল দেওয়া আছে। কাস্ট হচ্ছে আদার্স। রিলিজিয়ন হচ্ছে ইসলাম। ওয়েদার রিলিজিয়াস মাইনরিটি, হ্যাঁ রিলিজিয়াস মাইনরিটি আছে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে সেটা ঠিকঠাকই আছে। তারপর রেসিডেন্স অ্যাড্রেস 59 ত্রিপুরা। ক্লাসিফিকেশন অফ এরিয়া রুরাল এরিয়া। সাবডিভিশন কৈলাসহর। ব্লক হচ্ছে গৌরনগর। ভিলেজ হচ্ছে দেওরাছড়া। লোকাল গভর্নমেন্ট রুরাল গভর্নমেন্ট। ক্যাটাগরি অফ রুরাল গভর্নমেন্ট এডিসি নাকি নন এডিসি, সেটা হচ্ছে এডিসি ভিলেজ। এডিসি নেম অফ এডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। নেম অফ ব্লক অ্যাডভাইসারি কমিটি, তো ব্লক অ্যাডভাইসারি কমিটি হচ্ছে কুমারঘাট ব্লক অ্যাডভাইসারি কমিটি। নেম অফ ভিলেজ কাউন্সিল রাজখান্দি। নেম অফ হ্যাবিটেশন হচ্ছে দেওরাছড়া। ওকে, দিয়ে দিলাম। কনস্টিটিউয়েন্সি নেম 53 কৈলাসহর। পুলিশ স্টেশন কৈলাসহর পুলিশ স্টেশন। পোস্ট অফিস দেওরাছড়া। লিস্ট থেকে দেওরাছড়া
ইয়েস দেওরাছড়া, পিনকোড 799279 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওয়েদার বিপিএল, স্টুডেন্টের রেশন কার্ড কি বিপিএল? না, সেটা বিপিএল না, আমি ন দিলাম। ফ্যামিলি রেশন কার্ড নাম্বার যদি থাকে তাহলে 12 ডিজিটের নাম্বার দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে সেটা 12টা 0 দিয়ে দেবেন, আমার কাছে নেই, আমি 12টা 0 দিয়ে দিলাম। তারপর ওয়েদার ডিজেবল আর নট, ডিজেবল নয়। আচ্ছা, এক্ষেত্রে এই যে রেশন কার্ডের নাম্বার আমরা দিলাম, আগে যে ফরম্যাট ছিল এক্ষেত্রে কিন্তু রেশন কার্ডের নাম্বার না দিলে আপনি এন্ট্রি করতে পারবেন না, তো সেটা মডিফাই করা হয়েছে, আপডেট করা হয়েছে। এক্ষেত্রে রেশন কার্ডের নাম্বার না থাকলেও আপনি এন্ট্রি করতে পারবেন। স্টুডেন্টের যদি অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে আপনি এন্ট্রি করতে পারবেন। ওকে, তো ডিজেবল ন আমি না দিয়ে দিলাম। ওয়েদার হস্টেলে থাকে কি না, না দিয়ে দিলাম। ব্যাঙ্ক নেম, এক্ষেত্রেও যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন, ব্যাঙ্ক নেম। যদি না থাকে তাহলে সিলেক্ট করবেন না। কাস্টমার নেম অ্যাজ পার পাসবুক, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে কাস্টমারের নাম লিখবেন, আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে নট অ্যাভেলেবল লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। আমার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে স্টুডেন্টের, তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিয়ে দেব। অ্যাকাউন্ট নাম্বার আমাকে লিখতে হবে না, অ্যাকাউন্ট নাম্বার না, প্রথমে আমাকে স্টুডেন্টের নাম লিখতে হবে, ব্যাঙ্ক পাসবুকে যেভাবে আছে সেভাবে। নাম লিখে দিলাম, কাস্টমারের নাম ব্যাঙ্ক পাসবুক অনুযায়ী যেটা আমি দিয়ে দিলাম। তারপর আমাকে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার আমি লিখছি। অ্যাকাউন্ট নাম্বার পুনরায় লিখতে হবে। ওকে, ব্যাংকের আইএফএস কোড লিখতে হবে, লিখে দিলাম। তারপর আপডেটে ক্লিক করলাম, আপডেট স্টুডেন্ট রেকর্ড, আর ইউ শিওর? ওকে, আমি ওকে ক্লিক করলাম, সাকসেসফুল স্টুডেন্ট রেকর্ড আপডেটেড। তো এই রেকর্ডগুলো আপডেট করতে হবে সবগুলো ক্লাসের, তারপর আপনাকে সেটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই সবগুলো ক্লাস আপডেট করার পর ভেরিফাই করবেন। যে যে ক্লাসগুলো আপনি আপডেট করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন, যে যে স্টুডেন্টের ডাটা আপডেট করেছেন সেগুলো দেখতে পাচ্ছেন অন্য একটা কালার হয়ে গেছে, আর যেগুলো এখনও আপডেট করা হয়নি সেগুলো কিন্তু লাল হয়ে রয়েছে। সেটার ডেডলাইন দেওয়া হয়েছে 21 জানুয়ারি 2021, তার মধ্যে সমগ্র ডাটা আপডেট করতে হবে। এক্ষেত্রে যদি স্টুডেন্টের রেশন কার্ড থাকে তাহলে আপনি এন্ট্রি করবেন, না থাকলেও করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার না থাকলেও করতে পারবেন। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা FSM কীভাবে ডাটা আপডেট করতে হয়, স্টুডেন্ট ডাটা ক্যাপচার ফরম্যাট থেকে কীভাবে ডাটা আপডেট করবেন সেটা দেখিয়ে দিলাম। পরবর্তীতে এডুকেশনাল যে ইনফরমেশনই আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে রাখছি, ধন্যবাদ।